ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন মাকে, বিকেলে কখানা রুটি খাও? লজ্জায় পড়ে গেলেন মা সারদা। কি করেই বা বলেন, এ কি একটা বলবার মতো কথা? কিন্তু ঠাকুর যে ছাড়েন না, জিজ্ঞেস করেন বারে বারে। মাটির সঙ্গে মিশে গিয়ে সারদা বললেন, এই 5-6খানা খাই। তারপর আরও একটু অন্তরঙ্গ হলেন শ্রীরামকৃষ্ণ। বললেন, বুনো পাখি খাঁচায় থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। একদিন কটা পাট এনে দিলেন মাকে, বললেন, এগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। মা সারদা শিকে পাকিয়ে দিলেন। ফেঁসোগুলো গিয়ে থান ফেলে বালিশ করলেন। কোনো জিনিস অপচয় হতে দেন না মা সারদা। যত সামান্য জিনিসে হোক যত্ন করে রেখে দেন, কখন যে কি কাজে আসে তাই। মা বলতেন, যাকে রাখো সেই রাখে। পার আগে মেয়ে, সারদার জন্য বড় ভাবনা শ্রীরামকৃষ্ণের। কোথায় না জানি শৌচে যাবে, নিন্দে করবে লোকে, তখন ভারী লজ্জা পাবে বেচারি। কিন্তু আশ্চর্য, কখন যে কি করে কাকপক্ষীও টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না, বলে ফেললেন রামকৃষ্ণ। কথাটা সারদার কানে যেতেই মুখ শুকিয়ে গেল। ও মা, এখন কি হবে? ঠাকুর যা মনে মনে চান তাই মা ওকে দেখিয়ে দেন। এখন তো তবে একদিন তার চোখে ঠিক ধরা পড়ে যাব। এখন উপায়? আকুল হয়ে ভবতারিণীকে ডাকতে লাগলেন মা সারদা। হে মা, আমার লজ্জা রক্ষা করো। এমন কথা শুনে মা ভবতারিণী বিপন্ন মেয়ের দায় মোচন করলেন। 2 পাখা দিয়ে ঢেকে রাখলেন মেয়েকে। কত বছর ধরে আছেন সারদা, একদিনও কারোর সামনে পড়লেন না। প্রণাম মা, সবার মঙ্গল করো।